আপনাদের কনসেপ্টটা কেন যে এত মানুষ থাকতে থাকতে আদিবাসীদের দান করলেন কেন? আমরা লায়ন্স ক্লাব প্রতি বছর কিছু সামাজিক কাজ করে থাকি। যে যে সামাজিক কাজ থাকে তার মধ্যে কম্বলদান আদার্স। আমরা দেখলাম সরকার তো অনেক কিছু দিচ্ছে, এইসব জায়গায় আদিবাসীর সংখ্যাও কম, আমাদেরও সীমিত সংখ্যা। আমরা মাত্র 25 জনকে দিয়েছি, যে সমস্ত আদিবাসীরা এইসব এলাকায় কাজ করতে এসে থেকে গেছে, যে কোথাও ক্যানাল পাড়ে, কোথাও রাস্তার ধারে, এইসব জায়গায় তারা বসবাস করছে। শীতে তাদের প্রকৃত ঘরও নেই। সরকার আবাস যোজনা ইত্যাদি দিলেও প্রপারলি দেওয়া যাচ্ছে না। না দেওয়ার মূল কারণ হচ্ছে যে ঘর নেই, জায়গা নেই। জায়গা না থাকলে কোথায় করবে? আর আমরা নিশ্চয়ই ইরিগেশন, পিডব্লিউডি এইসব জায়গায় দিব না, তারা খুব কষ্টে আছে। ওই জন্যই যেখানে যেখানে আছে, এখানে প্রায় 5-6টি জায়গায় তারা আছে, এবং তারা যেখানে থাকে গ্রুপ করে গুচ্ছ আকারে এক জায়গায় থাকে। এইরকম আমরা 3টে পাড়া এখানে বেছে নিয়েছি। আরও 2টো পাড়া আছে, আমরা দিতে পারলে ভালো হতো। তাই ওই 3টে পাড়ায় যে যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলোকেই আমরা দিয়েছি। কতজনকে? মোট 25 জনকে। আর কি দেওয়ার সেরকম পরিকল্পনা আছে আদিবাসীদের দেওয়ার? প্রতি বছরই আমরা দিই, আরও আছে, দেখি আমরা নিজেরা বোর্ড মিটিংয়ে আলোচনা করব, আলোচনা করে যদি সম্ভব হয় দিব। একটা বিশেষ আরেকটি হচ্ছে যে আপনি সংযোগ হয়ে দিলেন, কিন্তু এত বছর তো আপনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। পঞ্চায়েত সমিতির সভাপতি হয়ে কেন দিতে পারলেন না আদিবাসীদের? না, টুকটাক দেওয়া হয়নি না। সেখানে পঞ্চায়েত সমিতিতে যখন যা আসে তখন গ্রাম পঞ্চায়েত আদার্স তারা দেয়, আমরাও দিই। সেই জায়গায় একদম স্পেশালি এইটার জন্য দিব, এইটার জন্য দিব, সেটা করার অনেক প্রবলেম আছে। দিতে গেলে কে দিবে সেইভাবে সিদ্ধান্তও হয়নি। তাই আমাদের লায়ন্স ক্লাবে যারা আমরা আছি, দেপাল লায়ন্স ক্লাবের আন্ডারে, আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তাদেরই দিব। আমরা একদম এসটি বেল্টে, তাই ক্লাবের সিদ্ধান্ত হয়েছে। আমি লায়ন্স ক্লাবের মেম্বার, দীর্ঘদিন ধরে ওখানে আছি। আমরা যখন সামাজিক কাজ যেগুলো করি সেই সমস্ত জায়গায়, আজকেও তো মিটিং হয়েছিল, আমরা নিয়েছি আরেকটা প্রপোজাল নিয়েছি। 9 থেকে 13 বছরের মেয়েদের ক্যান্সার নিরোধক টিকা দিব, যেটা মার্কেটে কিনতে গেলে প্রায় 1500 থেকে 2000 টাকা পড়ে। লায়ন্স ক্লাব সেটা 650 টাকায় দিবে। আমরা কিছু জায়গায় স্কুলে অ্যাওয়ারনেস করব, স্কুলে চিঠি করব, যে যে পরিবারগুলো আছে এখানে, যে যে পরিবারগুলো আছে সেই সব পরিবার যারা দিতে চায়, স্কুলে চিঠি দিলে তারা করবে। কারণ টাকা আছে, 3টে ডোজ দেওয়া হবে। 3টে ডোজ দিতে হলে ওদের টাকাটা দিতে হবে, টোটাল 650 টাকা। যারা দিবে তাদের মধ্যেই আমরা, কারণ ওই টাকাটা আগে দিয়ে আনতে হবে, বাকিটা আমাদের ডিস্ট্রিক্ট লায়ন্স আদার্স তারা দেয়। টোটাল কতজনকে দেওয়ার পরিকল্পনা নিয়েছেন? যতজনই লিস্টেড হবে তার আগে আমাদের টাকা পাঠাতে হবে, তারপর ডোজ পাঠালে তখন দিব। যারা যারা আগ্রহী, বা মেয়েরা যেমন কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি দেওয়া হচ্ছে মেয়েদের ডেভেলপমেন্টে, তেমনি মেয়েদের ক্যান্সারটা দুটো মানে জরায়ু এবং ব্রেস্টে ম্যাক্সিমাম হয়, যেখানে অনেক ক্ষেত্রে মেয়েরা কাউকে বলে না। যারা আমাদের মহিলা ডাক্তার আছে বা আদার্স আছে, তাদের মাধ্যম দিয়ে আমরা জেনে, সেই লায়ন্সটা তো ইন্টারন্যাশনাল, তখন তারা সেই জন্য আগে থেকে এই পরিকল্পনা নেওয়া হচ্ছে যে তাদের মধ্যে দেওয়া হবে। আমরা স্কুলে চিঠি করব, চিঠি করার পর যে যে স্কুল, কাছাকাছি যে স্কুলগুলো আছে, পানিপাল মুক্তেশ্বর হাই স্কুল আছে, দেপাল হাই স্কুল আছে, আনন্দময়ী আছে, যার যে স্কুলগুলোতে আমরা 3-4টা স্কুলকে চিঠি দিব। প্রথমে যেটা হবে না, কিছুটা দিবে, তাহলে তারা যেমন লিস্ট দিবে তখন তাদের সঙ্গে বসে আমরা সিদ্ধান্ত। কবে দিকে দেওয়ার পরিকল্পনা করেছেন?